অনেকে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমার অনেক কান্না পাচ্ছে, আমি কি করবো বলুন তো, আমার দম আটকে আসছে। আমি তাকে বলি কাঁদছেন না কেন, একটু কাঁদুন না। যে মর্দ কো কভি দর্দ নেই হতো একটা ডায়লগ ছিল না, যেটা হিন্দি মুভিতে ফেমাস হয়ে গেছিল। তারপর থেকে তো এশিয়া মহাদেশের মানুষজন মনে করে যে ছেলে মানুষ হলে কাঁদা যাবে না, কিন্তু আসলে না, ব্যাপারটা এরকম না। ছেলে মানুষও কাঁদতে পারে এবং এটা স্বাভাবিক কাঁদাটা, কারণ কাঁদলে মন হালকা হয়ে যায়। কিন্তু আসলে আমরা মনে করি যে না, আমরা যতই দুঃখ হবে সেটাকে আমরা পুষে রাখবো, আসলে ওরকম না। দুঃখ পুষে রাখলে দুঃখ আরো বাড়ে, প্রকাশ করতে হয়, তবে সব জায়গায় না। যদি আপনি সবাইকে জানান দেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, তাহলে আসলে ওইটার ভ্যালু থাকে না, আসল মানুষের কাছে বলতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী ছোট গল্প পড়ি, তখন আমরা কি দেখি যে হৈমন্তীর বাবা যখন হৈমন্তীর শ্বশুরবাড়িতে দেখতে গেল, তখন এই বিশ্বম্ভর বাবু যখন মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে আসছে, তখন মেয়ের চোখেও জল নেই, বাবার চোখেও জল নেই, কেউ কাউকে জড়িয়ে ধরেনি, আপ্লুত হয়নি, আহাজারিও করেনি। এতদিন পর মেয়েকে দেখতে গিয়েছে, শ্বশুর পক্ষের লোক তো অনেক বিব্রত যে দেখেছো একেবারে পাহাড় পর্বতে থেকে কতটা কাঠখুট্টা হয়ে গেছে এরা, এদের অনুভূতি শক্তি নেই। মেয়েও যতটা শক্ত, বাবাও ততটা শক্ত। যখন বাবা চলে গেছে, হৈমন্তী কিন্তু ঘরের মধ্যে দরজা আটকে অঝরে কেঁদেছে, বাবাও পাহাড়টা ক্রস করে কেঁদেছে। আমি বলছি এই যে ইমোশনের আসলে লাগাম টানাটা, আপনার অনেক দুঃখ, বাট আপনি সেই দুঃখটাকে ওইভাবে জানান দিলেন না। দুঃখের একটা সৌন্দর্য আছে, দুঃখের একটা উপলব্ধিগত শক্তি আছে, তাহলে কিন্তু সেই দুঃখটা একটা সৌন্দর্যেই রূপায়িত হলো। এবং সেই দুঃখটাও কিন্তু মানুষ ওইভাবে মিস ইন্টারপ্রিটেট করলো না, তখন এই দুঃখটাই কিন্তু সুখে রূপান্তরিত হলো।